অনাং এটি ক্রাবির পর্যটন কেন্দ্র। এখানে অনেক হোটেল, রেস্তোরাঁ এবং কেনাকাটার ব্যবস্থা আছে। এটি অন্যান্য দ্বীপ এবং সৈকতে যাওয়ার জন্য একটি প্রধান কেন্দ্র হিসেবে কাজ করে। এই অনাং বিচ এলাকা থেকেই আপনি চাইলে যে কোনো বিচে যেতে পারেন। তুষারের হাত কেটে গেছিলো পিপি আইল্যান্ডে সুইমিং করার সময়। তো হোটেল থেকে আমরা খুব ভালো ফার্স্ট এড কিট পেলাম। খুব যত্ন করে ওরা ওষুধ টষুধ লাগাই দিচ্ছে। দ্যাটস ভেরি হার্ট ওয়ার্মিং। এইটা হচ্ছে আমাদের সিলভার অর্কিড রিসোর্ট হোটেল। চারপাশে পাহাড়, পাহাড়ের পাদদেশে একটি সুন্দর হোটেল এবং সার্ভিস চমৎকার, মানে বেস্ট সার্ভিস উই এভার হ্যাড। তো খুব ভালো লাগছে, খুবই এনজয় করলাম। আমরা এখান থেকে 200 বাদ করে পার পারসন 2 ওয়ে টিকিট কিনলাম। আমরা এখান থেকে র্যালি বিচ যাবো এবং র্যালি বিচ থেকে আসছি, র্যালি বিচ থেকে আবার চলে আসবো। সি কি সুন্দর একটা বিচ, মানে অসাম অসাম। মানে এখানেও শুধু যদি ঘোরা হয় তাও অনেক। এই গাড়িতে করে আমাদেরকে র্যালি বিচ নিয়ে যাবে। আমাদের গাড়ির লংটেল বোটের দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে। তো লংটেল বোটে উঠে আমরা র্যালি বিচে যাব। আবার আমরা র্যালি বিচে কিছুক্ষণ ঘুরে আবার চলে আসবো। এখানে আমরা রাত্রে গতকাল অনেক হেঁটেছি, অনেকটা দূর হেঁটেছি এবং রাত্রে হাঁটতেও আমাদেরকে খুব ভালো লাগছিল। মানে নাইট লাইফটাও খুব দারুণ, আবার খুবই ভাইব্রেন্ট। আর এই বিচ এখনও চমৎকার লাগছে। যদি কেউ এখানেই হাঁটে সারাদিন পার করতে চায় তাও খারাপ লাগবে না, দারুণ লাগবে। তো আমরা এখন যাচ্ছি পিয়ার। গতকাল আমরা এই পিয়ারে এসে নেমেছি, অনাং বিচের যে পিয়ারটা। তো ওইখানে পাশে নেমে আমাদের ফেরি করে আমরা ফেরি থেকে নেমে আমরা হোটেলে গিয়েছিলাম। তো এখন আমরা হচ্ছে র্যালি বিচে যাব। তো আমরা লং টেল বোটে করে রাইড দেবো। তো লং টেল বোটগুলো এখানে দেখছেন দাঁড়িয়ে আছে। তো এরই মধ্যে একটা আমরা ভাড়া করেছি, হয়তো আমরা 9 জন যাব মোট। এখানকার সিস্টেম হচ্ছে 9 জন হলে পরে তখন ছাড়ে, আবার ওখানে 9 জন হলে পরে তখন ওখান থেকে আবার ব্যাক করে এখানে নিয়ে আসবে। সো ইটস ডিফিকাল্ট টু টেল কত টাইম আমাদের ওখানে লাগবে। লেটস সি। থাইল্যান্ডের আন্দামান সাগরের উপকূলে অবস্থিত ক্রাবি একটি অসাধারণ সৌন্দর্যমণ্ডিত প্রদেশ, যা তার চুনাপাথরের খাড়া পাহাড়, স্ফটিক স্বচ্ছ জল এবং সাদা বালির সৈকতের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত। এটি প্রকৃতিপ্রেমী, অ্যাডভেঞ্চার উৎসাহী এবং যারা শুধুমাত্র শান্ত সৈকতে বিশ্রাম নিতে চান সবার জন্যই একটি দারুণ গন্তব্য। ক্রাবি প্রদেশের প্রধান আকর্ষণগুলো বেশিরভাগই এর বিশাল উপকূল রেখা জুড়ে ছড়িয়ে আছে, যেখানে অসংখ্য সুপরিচিত সৈকত, উপসাগর এবং ছোট ছোট দ্বীপ রয়েছে। এই অঞ্চলটি প্রায় 130টিরও বেশি দ্বীপ নিয়ে গঠিত। রাইলি বিচ, যেখানে আমরা যাচ্ছি, এটি ক্রাবির সবচেয়ে বিখ্যাত এবং দর্শনীয় স্থানগুলোর মধ্যে একটি। চারপাশ থেকে বিখ্যাত বিশাল বিশাল চূড়াপাথরের ক্লিফ দিয়ে ঘেরা হওয়ার কারণে এখানে কেবল নৌকা দিয়ে পৌঁছানো সম্ভব। এখানে 4টি প্রধান সৈকত আমাদের রয়েছে। নৌকো র্যালি বিচে এসে নোঙর করলো। তো আমরা কিছুক্ষণ এখানে ঘোরাঘুরি করার পরে আবার ফেরত যাব অনাং বিচে। এটা হলো রাইলি ওয়েস্ট। এটি হচ্ছে প্রধান অবতরণ স্থল এবং এখানে অনেক হোটেল এবং রেস্তোরাঁ রয়েছে। এছাড়া রয়েছে টংসাই বিচ, এটি মূলত রক ক্লাইম্বিং এর জন্য র্যালি পরিচিত। বিচে আমরা ঘুরতে এসেছি একটা খুব সুন্দর রিসোর্টে। তো আমরা ভিতরে এসে রিসোর্টে কিছু ছবি নিলাম। চমৎকার পিচফুল একটা এনভায়রনমেন্ট। এখানটায় খুব সুন্দর একটা শান্তি শান্তি পরিবেশ। পুরো ক্রাবিটাই আমার কাছে ভালো লাগছে, অনাং বিচ এবং র্যালি বিচ দুইটাই। এই র্যালি বিচটা একটু ছোট,
অনাং বিচটা একটু বড়, এটাই পার্থক্য। দুটোই পিসফুল। তো এখানে সুন্দর পরিবেশ এনজয় করে কিছুক্ষণের মধ্যে আবার ফিরে যাব। র্যালি বিচে চমৎকার অভিজ্ঞতা। এখানে মানুষজন ফুটবল খেলছে সমুদ্রে নেমে। বিচে অনেক রকমের অ্যাক্টিভিটিস, যার যার মতো শেষে এনজয় করছে। এখানে কিছু মানুষ ফুটবল খেলছে, খুব মজা করছে। এখন আমরা আবার র্যালি থেকে অনাং বিচের দিকে মুভ করছি। প্রথমে এই কটেজটা বুক করছিলাম, এখানে আমাদের থাকার কথা ছিল। এটাও বেশ সুন্দর। অনাং বিচ। আমরা সুরাটথানি যাচ্ছি এই রাস্তা দিয়ে। এখান থেকে আমরা বাসে করে ক্রাবিতে যাব। সুরাটথানি যাচ্ছি শেয়ার্ড ভ্যানে করে। বাস স্ট্যান্ডে পৌঁছানোর পরে ওখান থেকে আমরা বাসে করে যাব হলো ব্যাংকক। সুরাটথানিতে পৌঁছায় গেছি আমরা। আমাদেরকে ভ্যান থেকে নামিয়ে দিল, মানে মাইক্রো আর কি, মাইক্রো থেকে নামিয়ে দিল। তারপরে আমাদেরকে একটা টি ব্রেক দিয়েছে। এখানে আমরা লাগেজ টাগেজ রেখে এখানে চাটা খাবো। আমরা আসলে লাঞ্চও করার সুযোগ পাইনি, তো আমরা এখন লাঞ্চও করবো, খাবো। আফটার দ্যাট আমরা 7টার সময় এখান থেকে গাড়িতে করে ব্যাংকক রওনা হব। ক্রাবি ভ্রমণের সেরা সময় হলো নভেম্বর থেকে এপ্রিল মাস, তখন আবহাওয়া শুষ্ক এবং রৌদ্রোজ্জ্বল থাকে।